শুরু করছি টার্গেট কোয়েশ্চেন ব্যাংকের বাঁকুড়া কমপ্লেক্স হাই স্কুলের সেকেন্ড সামেটিভ এভালুয়েশনের পার্টটি। ওয়ান মর্নিং আই ওয়েন্ট টু বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল উইথ মাই ম্যাটার্নাল আঙ্কেল। একদিন আমি আমার মামার সঙ্গে বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলে গিয়েছিলাম। দ্য ক্লাস টিচার গেভ মি ফিউ কোয়েশ্চেন্স টু অ্যান্সার অ্যান্ড অলসো ফিউ সামস টু সলভ। আমাকে শ্রেণীর শিক্ষক আমাকে কিছু প্রশ্ন দিয়েছিলেন এবং তার সমাধান করার জন্য কিছু অঙ্ক দিয়েছিলেন। আই রোড দ্য অ্যান্সার্স, আমি উত্তরগুলো লিখলাম এবং অ্যান্ড সলভ দ্য সামস, এবং অঙ্কগুলো সমাধান করলাম। অ্যান্ড শোড দেম টু দ্য টিচার, এবং তারপরে সেগুলো আমার শিক্ষককে দেখালাম। হি ওয়েন্ট থট থ্রু দ্য অ্যান্সার্স অ্যান্ড নোডেড, তিনি উত্তরগুলো ভালো করে দেখার পরে মাথা নাড়লেন। হিজ গেস্টার ইন্ডিকেটেড দ্যাট মাই অ্যান্সার ওয়ার কারেক্ট অ্যান্ড দাস আই ওয়াজ অ্যাডমিটেড টু দ্য স্কুল। তার ভঙ্গিমা দেখে মনে হলো যেন আমার উত্তরগুলো একেবারে ঠিক হয়েছে এবং আমি স্কুলে ভর্তিও হলাম। বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল ওয়াজ অন দ্য ইস্টার্ন সাইড অফ দ্য বেলতলা রোড পুলিশ স্টেশন। এই বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলের ঠিক পূর্ব দিকে আছে বেলতলা রোড পুলিশ স্টেশন। দ্য সাউথার্ন পার্ট অফ দ্য স্কুল ওয়াজ আওয়ার প্লেগ্রাউন্ড, এবং স্কুলের দক্ষিণ অংশে আছে আমাদের খেলার মাঠ। ইট ওয়াজ সারাউন্ডেড বাই এ লফটি ওয়াল, এটি একটি বড় উঁচু ওয়াল দিয়ে ঘেরা। হোয়েন সিন ফ্রম অ্যাবাভ, অনেক উঁচু থেকে দেখলে দ্য স্কুল লুকড লাইক এ ইংলিশ লেটার টি, এই স্কুলটি দেখতে ঠিক ইংলিশ লেটার টি এর মতন। দ্য ভার্টিক্যাল পার্ট অফ দ্য টি ওয়াজ দ্য হল অফ দ্য স্কুল, স্কুলের ঠিক উল্লম্ব বরাবর যে টি লেখাটি আছে সেটা হলো আমাদের স্কুলে হল রুম। অ্যান্ড দ্য হরাইজন্টাল অনুভূমিকভাবে যেই অক্ষরটি পড়েছে যেভাবে দেখা যায় ওয়াজ ফর্মড বাই দ্য রো অফ ক্লাসরুম, এবং ওই অংশটি হলো আমাদের শ্রেণীর কক্ষ। এবার হয়ে গেল আমাদের পার্টটি পড়া। এখন আসছি আমরা কোশ্চেন অ্যান্সারে। তো এ নাম্বারে বলেছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন দ্য গিভেন বিলো। হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য অথর স্কুল, স্কুলের অথরের যে লেখকের স্কুলের নাম কী ছিল? দ্য নেম আমরা লিখব দ্য নেম অফ দ্য অথর স্কুল ওয়াজ হলো বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল। এটা হয়ে যাবে আমাদের 1 নাম্বার। নাম্বার 2 বলছে উইথ হুম ডিড দ্য অথর গো টু স্কুল, এটা হবে ম্যাটার্নাল আঙ্কেল, কার সাথে গিয়েছিল? ম্যাটার্নাল আঙ্কেল। তো আমরা অ্যান্সারটা এবার সাজাবো কীভাবে? আমরা লিখব দ্য অথর, দেখো এখানে ডিড আছে, তাহলে আমরা এখানে পাস্ট ফর্মে লিখবো হলো দ্য অথর ওয়েন্ট, এর গোয়ের জায়গায় লিখবো আমরা ওয়েন্ট হলো দ্য অথর ওয়েন্ট টু স্কুল উইথ his maternal uncle। লেখার সময় যখন আমরা কোশ্চেনটা দেখার সময় আমরা দেখব সেই কোশ্চেনটা আমাদের পাস্ট ফর্মে আছে না প্রেজেন্ট ফর্মে আছে। এখন এখানে ডিড যেহেতু পাস্ট ফর্মে আছে সেই জন্য আমরা এখানে গোটাকে চেঞ্জ করে আমরা ওয়েন্ট করলাম, তাহলে অ্যান্সার হলো আমার দ্য অথর ওয়েন্ট। আর যদি এখানে না থাকতো, প্রেজেন্ট ফর্মে থাকতো, তাহলে আমরা এটা প্রেজেন্ট টেন্সে অ্যান্সারটা লিখতাম। তাহলে নাম্বার 3 কোশ্চেনটা কি এরপর? ওয়ান হুইচ সাইড অফ দ্য স্কুল ওয়াজ দ্য বেলতলা রোড পুলিশ স্টেশন, ঠিক স্কুলের কোন দিকে বেলতলা পুলিশ স্টেশন? তাহলে এটা আমরা জানি পূর্ব দিকে। তাহলে অ্যান্সারটা লেখার সময় আমরা কীভাবে লিখব? দ্য ইস্টার্ন সাইড অফ দ্য স্কুল ওয়াজ দ্য বেলতলা রোড পুলিশ স্টেশন। হয়ে গেল? এই নাম্বার 2 এই জায়গাটা তুলে দিলেই হয়ে যাবে হলো। অন দা থেকে শুরু করবে, এখন অন আছে, শুরু করবো আমরা অন থেকে, তাহলে হবে অন দ্য ইস্টার্ন সাইড অফ দ্য স্কুল ওয়াজ দ্য বেলতলা রোড পুলিশ স্টেশন। হয়ে গেল। নাম্বার 4 বলছে হোয়াট ওয়াজ দ্য শেপ অফ দ্য স্কুল, স্কুলটির শেপ কেমন ছিল? ইংলিশ লেটার টি এর মতন, তাই তো? তাহলে লিখবো আমরা দ্য শেপ অফ দ্য স্কুল ওয়াজ ইংলিশ লেটার টি। হয়ে গেল। এরপরে আসছি আমরা ট্রু ফলসে। ট্রু ফলসে কী বলছে? দ্য জেস্টার অফ দ্য ক্লাস টিচার ইন্ডিকেট দ্যাট অল অ্যান্সার ওয়ার রং, তার ভঙ্গিমা দেখে মনে হচ্ছিল যেন সমস্ত উত্তরই ভুল, এটা হবে ফলস। নাম্বার 2 দ্য নর্দার্ন পার্ট অফ দ্য স্কুল ওয়াজ দ্য প্লেগ্রাউন্ড,
নর্দার্ন পার্ট না, এটা আমাদের ইস্টার্ন পার্ট হবে, সরি সাউদার্ন পার্ট হবে, তাহলে এটাও হবে ফলস। তারপরে বলছে নাম্বার 3-তে দ্য ভার্টিক্যাল পার্ট অফ দ্য টি ওয়াজ দ্য হল অফ দ্য স্কুল, এটা হবে ট্রু। এরপরে আসছি আমরা গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে। নাম্বার 2 বলছে এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট টেন্স দিয়ে করতে হবে। তাহলে এখানে প্রেজেন্ট যখন কন্টিনিউয়াস আমরা যাব তখন এখানে ইজ, অ্যাম, আর এগুলো ইউজ হবে, হলো। আর পাস্ট হলে ওয়াজ ইউজ হবে, ওয়্যার ইউজ হবে। তাহলে এখানে বলছে অনিল অ্যান্ড সুদীপ আর, সরি এখানে আমি ইজ লিখে ফেলেছি, আর হবে, আর ওয়ার্কিং লেট টুডে। নাম্বার 2 হবে জন ইজ রিডিং এ বুক নাও। নাম্বার 3 হবে দ্য ফোন ইজ রিঙ্গিং, হলো। নাম্বার 3 বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ প্রিপোজিশন, এখানে প্রিপোজিশনের ওয়ার্ড দেওয়া আছে। গিভ দিস লেটার টু ইয়োর ক্লাস টিচার। নাম্বার 2 পুট দ্য ডাস্টার অন দ্য টেবিল। নাম্বার 3 ফিশ লিভস আন্ডার ওয়াটার। নাম্বার 4-এ বলছে আমাদেরকে আমাদের প্রেজেন্ট পাস্ট দেওয়া আছে কিছু কিছু জায়গায়, সেগুলো আমাদেরকে কোনটা কী হবে শূন্যস্থান পূরণ করতে হবে। টেল, টোল্ড, গো, ওয়েন্ট, ওয়ান্ট, ওয়ান্টেড, গিভ, গিভ। এরপরে আসছি রাইটিংয়ে। রাইটিংয়ে বলছে আমাদের আওয়ার ন্যাশনাল বার্ড আর আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ সম্পর্কে লিখতে। তো আমি দুটোই তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমে তোমাদেরকে আমি দেখাচ্ছি আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ সম্পর্কে। এটা কীভাবে লিখব? এভরি ফ্রি কান্ট্রি হ্যাজ এ ন্যাশনাল ফ্ল্যাগ, প্রতিটি স্বাধীন ফ্ল্যাগ অফ ইটস ওন, প্রতিটি স্বাধীন দেশের একটি নিজস্ব জাতীয় পতাকা আছে। ইন্ডিয়া ইজ এ ফ্রি কান্ট্রি, ভারতও একটি স্বাধীন দেশ। সো উই হ্যাভ আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, সেই জন্য আমাদেরও একটি জাতীয় পতাকা আছে। ইট ইজ এ সিম্বল অফ ইন্ডিপেন্ডেন্স, এটির অর্থ হলো স্বাধীনতা। ইট ইজ ট্রাই কালার, এটি 3টি কালারের। দ্য টপ ব্যান্ড ইজ স্যাফরন, স্যাফরন। ইট স্ট্যান্ডস ফর স্যাক্রিফাইস, একদম ওপরে আছে গেরুয়া রং, যার আমাদেরকে উদ্দেশ্য করে বলছে যে স্যাক্রিফাইস করাকে বোঝায়। দ্য মিডল ব্যান্ড ইজ হোয়াইট, মাঝখানেরটি হলো সাদা। ইট স্ট্যান্ডস ফর ট্রুথ অ্যান্ড পিউরিটি, তার অর্থ হলো সত্যতা এবং বিশুদ্ধতা। দ্য বটম পার্ট অফ ইজ গ্রিন, একদম শেষে আছে সবুজ কালার। ইট মিনস ফ্রেশনেস অ্যান্ড ভাইগর, এর অর্থ হলো সতেজ থাকা। দ্য সেন্টার দেয়ার ইজ এ অশোক চক্র, একদম মাঝখানে আছে অশোক চক্র। ইট স্ট্যান্ডস ফর দ্য কিংডম অফ লাভ অ্যান্ড পিস, এর অর্থ হলো ভালোবাসা এবং শান্তি। উই হোস্টেস আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ ডিউরিং ন্যাশনাল ফেস্টিভ্যাল, যখন কোনো জাতীয় উৎসব হয় তখন আমরা জাতীয় পতাকা উত্তোলন করি। উই ক্যান লিভ এভরিথিং, আমরা অনেক কিছুই ছাড়তে পারি। বাট উই ক্যান নট গিভ আপ আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, কিন্তু আমরা আমাদের জাতীয় পতাকা ছাড়তে পারবো না। তো এরপরে আসছি আমরা আরেকটি দেখাচ্ছি, যেটা আমাদের তাহলে আমাদের ন্যাশনাল বার্ড হলো, এখন হচ্ছে দেখাচ্ছে ন্যাশনাল বার্ড। লিখবো হচ্ছে দ্য পিকক ইজ দ্য ন্যাশনাল বার্ড অফ ইন্ডিয়া। পিকক মানে ময়ূর হলো ভারতের জাতীয় পাখি। ইট ইজ ভেরি বিউটিফুল টু লুক অ্যাট, এটি দেখতে খুব সুন্দর। দ্য মেল পিকক ইজ আ বিগ বার্ড, একটি মেল মানে পুরুষ ময়ূর হচ্ছে দেখতে খুব বড়। ইট হ্যাজ লং টেং, এর লম্বা লেজ আছে। ইট লুকস লাইক এ বিগ ফ্যান, একদম বড় পাখার মতন দেখতে। ইট ইজ দ্য মোস্ট বিউটিফুল পার্ট অফ দ্য বডি, এটি হলো সবচেয়ে সুন্দর, শরীরের সবচেয়ে সুন্দর অংশ। ইটস লেগস আর রাফ অ্যান্ড আগলি, এর পাগুলো একদম রুক্ষ এবং দেখতে খুব বাজে। দ্য পিকক হ্যাজ 2 উইংস, ময়ূরের 2টো ডানা থাকে। দ্য ফেদার্স আর কালারফুল, পাখনাগুলো একদম রং বেরঙের হয়। ইট স্প্রেডস ইটস উইংস অ্যান্ড ডান্সেস ইন ক্লাউডি ওয়েদার, এর ডানাগুলোকে ছড়িয়ে দেয় এবং মেঘলা আবহাওয়ায় নাচতে থাকে। পিকক্স আর ফাউন্ড মেইনলি ইন ইন্ডিয়া, ময়ূরকে সাধারণত ভারতেও দেখা যায়, অ্যান্ড আদার এশিয়ান কান্ট্রিজে, এবং অন্যান্য এশিয়ার অন্যান্য দেশেও দেখা যায়। মানে ইট ভয়েস ইজ র্যাশ, এর গলার সুর খুব রুক্ষ। তো হয়ে গেল আমাদের ন্যাশনাল বার্ড আর ন্যাশনাল ফ্ল্যাগ সম্পর্কে লেখা।